আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি অপটিমিস্টিক ব্যাচ সি ইউনিটের আজকের লঞ্চিং লাইভে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আশাবাদী শিক্ষার্থী রয়েছো এবং তোমরা যারা নিজেদেরকে পরাজিত করতে চাও না, নিজেদেরকে অবশ্যই জয়ী হিসেবে দেখতে চাও, তোমরা আশা করি এই আমাদের আজকের তোমাদের লঞ্চিং লাইভে নিজেদেরকে হাজির করে আবারও প্রমাণ করতে চাও যে তোমরা ব্যর্থ হতে চাচ্ছ না। তোমরা সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ব্যর্থতার গল্পকে এখানে মুছে নিতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এখানে যারা আছো সবাই ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ। সবাই একটু আমাকে কনফার্ম করবে যে ঠিকঠাক আছে কিনা, এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, তোমাদের কমার্সের শিক্ষার্থীরা সবাই একটু মেনশন করে জানিয়ে দাও বন্ধুদেরকে। সো এই বছর কমার্স টিম নিয়ে আমরা অনেক বেশি অপটিমিস্টিক। কারণ হলো কমার্সের শিক্ষার্থীরা মোটামুটি ধারে কাছে গিয়ে, একেবারে কাছাকাছি গিয়ে অনেকে হচ্ছে চান্স বা হচ্ছে ভালো সাবজেক্ট পায় না। তো সেকেন্ড টাইমে তারা হচ্ছে নিজের কাঙ্ক্ষিত সাবজেক্টটা কিন্তু পেয়ে যায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অলরেডি জয়েন করেছো সবাই আমাদেরকে একটু জানাও যে কে কোথায় থেকে দেখছো, এবং ফার্স্ট টাইমে তোমার কি কি ভুল ছিল, কেন তুমি আসলে ফার্স্ট টাইমে চান্স পাওনি, এবং সেকেন্ড টাইম প্রস্তুতিতে তুমি সেগুলো অবশ্যই উদ্ঘাটন করে প্রস্তুতি নিবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা আমাদেরকে যাদেরকে দেখতেছো স্ক্রিনে এবং স্ক্রিনের বাইরে যারা আছে তাদেরকে তোমরা অলরেডি অনেকেই ক্লাস করে এবং তোমরা ক্লাসের পাশাপাশি আমাদের বিভিন্ন গাইডলাইন ফলো করে অলরেডি পরীক্ষা দিয়েছো। সো আমরা এইখান থেকে আবার শুরু করব, আমরা উঠে দাঁড়াবো। আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সবাইকে একটা আসন দেওয়া কিন্তু আসলে সুযোগ হয় না, কারণ এখানে অনেক বেশি কম্পিটিশন, এবং এই কম্পিটিশনের মধ্যে তোমাদেরকে নিজেদেরকে প্রমাণ করে তারপরে এগিয়ে নিতে হয়। সো তোমার ছোট্ট যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো থেকে বের হয়ে তোমাকে অবশ্যই এইবারে টপ করতে হবে। সেকেন্ড টাইমে সেকেন্ড নয়, সেকেন্ড টাইমে ফার্স্ট হতে হবে, ঠিক আছে? তো সেকেন্ড টাইমে সেকেন্ড নয়, সেকেন্ড টাইমে আমরা ফার্স্ট হব, এই অঙ্গীকার নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের লাইভ। এবং আজকের লাইভে আমরা তোমাদেরকে কিভাবে প্ল্যানিং করেছি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকে আমাদের এই লাইভে তোমাদের মতোই হতাশা থেকে উঠে আসা এমন একজন শিক্ষার্থীকে আমরা নিয়ে এসেছি, যে ফার্স্ট টাইমে তোমাদের মতো থাকলেও সে সেকেন্ড টাইমে প্রমাণ করে দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে নিজের একটা আসন নিশ্চিত করেছে। সো আমাদের সাথে আছে নাহিয়ান। আমরা শুরুতে নাহিয়ানের কথা শুনবো, এরপরে ইংরেজি এবং বাংলা নিয়ে কথা বলবো আমি এবং সুফিয়ান স্যার। এরপরে তোমাদের কমার্সের টোটাল প্ল্যানিংগুলো শেয়ার করা হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে চলে যাচ্ছি আমাদের নাহিয়ানের কাছে। তোমরা যারা হতাশ আছো, যারা এখন সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছ, তোমরা নাহিয়ানের মুখে কথাগুলো শুনো এবং তোমরা তোমাদের যত প্রশ্ন আছে সেগুলো কমেন্ট সেকশনে জানাও। ওকে, আমরা চলে যাচ্ছি নাহিয়ানের কাছে। সো নাহিয়ান, তোমার যে অভিজ্ঞতা রয়েছে এবং তুমি যেভাবে তোমার জার্নিটা শেষ করেছিলে সেটাই শেয়ার করবে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিয়ান আল নাবি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 25-26 সেশনে বর্তমানে মার্কেটিং ডিপার্টমেন্টে ভর্তি রয়েছি। আমিও ছিলাম সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের একজন শিক্ষার্থী। সেকেন্ড টাইমের প্রিপারেশনের কথাটা যদি শুরু থেকে বলতে চাই, সেকেন্ড টাইমকে অনেকে শুরুতে অনেক ছোট করে দেখে, যে এক ইয়ার ড্রপ দিয়ে দেখবো, এক ইয়ার ড্রপ দিয়ে ভার্সিটিতে ভর্তি হবো, আমার বন্ধু বান্ধবরা এগিয়ে যাবে, আমি 1 বছর পিছিয়ে থাকবো। বাট আমার চিন্তা ভাবনা ছিল আলাদা। আমি একটা ভার্সিটিতে নিজের 4 থেকে 5 বছর দিব, আমি যদি ওটা নিয়ে স্যাটিসফাইড না থাকি, আমি যদি খুশি না থাকি নিজের পজিশন নিয়ে, এর জন্যই এই লক্ষ্য থেকে আমার সেকেন্ড টাইমটা দেওয়া। ফার্স্ট টাইমেও সেম, ফ্যামিলি, টিচার্স, আশেপাশের মানুষ, অনেক আপনজন, অনেক এক্সপেকটেশন থাকে, যেটা ফার্স্ট টাইমে কোনো দুর্ঘটনা বা কোনো ছোটোখাটো কারণে একটুর জন্য মিস হয়ে যায়। সেকেন্ড টাইমে ওই এক্সপেকটেশন পূরণের জিত থেকেই সেকেন্ড টাইমের আবার ভর্তি যুদ্ধে নামা। এই যুদ্ধে কি বলবো, আই এডুকেশন অনেকভাবে হেল্প করেছে আমাকে। আমার প্রিপারেশন যদি বলি যে ফার্স্ট টাইমে আমার কেন হয় নাই, আমি ফার্স্টে বলবো যে ইংরেজি মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন, এগুলাতে ভালো প্রিপারেশন না থাকার কারণে। আরও বলবো বাংলাতে ডিটেলস না জানার কারণে, গ্রামাটিক্যাল বলি, যদি বলি প্রকৃতি প্রত্যয় বলি, ফার্স্ট পেপারে ডিপ থেকে যদি বলি, এগুলোর ব্যাপারে ভালো না জানার কারণে ওই ছোট 1 মার্ক, ওই 0.25 মার্ক থেকেই পিছিয়ে যাওয়া। এখান থেকেই এগিয়ে যাও। এবং সাথে সাথে যে আরও যে বলি গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ম্যাটার করে। অ্যাকাউন্টিংয়ে ভালো মতো যদি প্র্যাকটিস না থাকে বা যদি নিয়মিত প্র্যাকটিস এবং চর্চার মধ্যে না থাকে, কি ইম্পর্টেন্ট টপিকের উপর যদি
ভালোভাবে প্র্যাকটিস না করা থাকে এখানগুলোতে পিছিয়ে যায়। ওকে, আমি ওকে একটু মানে ও কিন্তু ফার্স্ট টাইমে পুরোপুরি যে কোথাও চান্স পায় না বিষয়টা এমন না। ওর কিন্তু একটা নির্দিষ্ট স্বপ্ন ছিল বিধায় ও হচ্ছে সেকেন্ড টাইমটা দিচ্ছে। আমি স্পেসিফিক ক্লিয়ার করে দেই তোমাদের জন্য, তাহলে আরো ইজি হবে। লাইক নাহিয়ান, ফার্স্ট টাইমে তুমি কোথায় কোথায় চান্স পাইছিলে? আমার রাজশাহীতে আসছিল, বাট লাস্টের দিকে ছিল, পরে আর আমি কাগজ জমা দিইনি। Okay. ওর কিন্তু রাবিতে আসছিল, বাট ওর স্বপ্ন ছিল যে ও ঢাকায় থাকবে, ঢাকায় থাকার অনেক ফ্যাসিলিটিস আছে। সো ওর বাসা স্কুল কলেজ এদিকে ছিল, সো ঢাকার মায়াটা ছাড়তে পারে নাই। দ্যাটস ওয়াই ও হচ্ছে কি আবার দিছে। এই সাহসটাই আসলে দরকার। ও কিন্তু রিস্কটা নিছে। লাইক ও প্রথমবার একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে, বাট পরের বার হয়তো বা নাও তো পাইতে পারতো, তাই না? বাট সে এই জেটটা সে কি গ্রহণ করছে এবং সে সাহসটা করে স্টেপ আপ করছে। সো বেসিক্যালি সেকেন্ড টাইমের ক্ষেত্রে যেটা প্রয়োজন, যে সাহসটা রাখা, ভরসাটা রাখা। আর ভরসার হচ্ছে কি মানে সবার প্রিয় যে ভরসার পাত্র, সেটা হচ্ছে আই এডুকেশনের যে অপটিমিস্টিক ব্যাচ। এই নামটাই তোমাকে আসলে কি করবে, আশাবাদী করে তুলবে আর কি। সো এটাই ছিল হচ্ছে কি নাহিয়ানের পক্ষ থেকে। আরও থাকবে নাহিয়ান আমাদের সাথে পুরো সময় জুড়ে। এখন আমাদের হচ্ছে কি বাংলার বস টিচার এবং ইংরেজির বস টিচার হচ্ছে কি মহসিন ভাইয়া তোমাদেরকে গাইড করবে। ওকে স্যার। আচ্ছা নাহিয়ান তুমি দাঁড়াও। আমি আসলে বিষয়টা হলো নাহিয়ানের মতো এরকম গল্প কিন্তু আমাদের প্রতিনিয়ত তৈরি হয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু তোমাদেরকে এটা বলবো, এইরকম গল্পের অংশীদার হতে হলে তোমাকে অবশ্যই সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতে হবে। আপাতত তোমাকে কি করতে হবে, মনে হচ্ছে তুমি অনেক কিছু স্যাক্রিফাইস করে ফেলতেছ। অনেকের কাছে মনে হবে 1 বছর মানে বিশাল। আসলে নাহিয়ান, আমি তোমাকে প্রশ্ন করতে চাচ্ছি, তোমার কাছে যে মানে সেকেন্ড টাইম প্রিপারেশনের আগে অনেক ভয় লাগছে যে 1 বছর নষ্ট হয়ে যাবে, আজকে কি তোমার এই স্টেজে এসে তোমার কাছে কোনোভাবে মনে হচ্ছে যে তোমার ওই 1 বছর লস জি হয়েছে? না, জি না, এক বছর যতই বলুক, বাট এখন আর ওই লসটাকে লস তেমন মনে হচ্ছে না। কারণ পড়ালেখা করতে করতে জানি শুরু করতে আমার মনে হয় না যে আমি আমার বন্ধুদের থেকে যারা ফার্স্ট টাইমে ভর্তি হয়েছে বেশি একটা পিছিয়েছি বলে কিছু একটা মনে হচ্ছে না। আর ভালো একটা প্রতিষ্ঠান, এটা আমাকে, আমি জানি যে এটা আমাকে ভবিষ্যতে একটা ভালো ফল এনে দিবে। ডেফিনেটলি। নাহিয়ানের কথা হলো, তুমি মনে করো নামে মাত্র একটা প্রতিষ্ঠানে ভর্তি হলা, মানে তুমি পার্সোনালি কোনো কনফিডেন্স পাচ্ছ না বড় হওয়ার জন্য। সো তার জন্য আমি মনে করি তোমাকে 1 বছর গ্যাপ দিয়ে হলো তুমি যদি তোমার একটা সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করতে পারো, যেই আইডেন্টিটি মানে তুমি বলতে গেলেও তোমার গর্ববোধ হবে। আর যদি তুমি এইরকম একটা আইডেন্টিটিতে যেতে পারো, এইরকম একটা ক্যাম্পাসে যেতে পারো, বিশ্বাস করো আমরা মহসিন স্যার, শিমুল স্যার সহ রাকিব স্যার, দেলোয়ার স্যার, আমরা যারা এখানে আছি, লক্ষ্য করো আমাদের শুধু একমাত্র উদ্দেশ্য না তোমাকে চান্স পাওয়ানো। এই আমি পার্সোনালি, আমি মানুষটা তোমাকে লাইফে প্রত্যেকটা সেক্টর, ইচ অ্যান্ড এভরি সেক্টরে কিভাবে তুমি ওভারকাম করবা, ক্লাসের পাশাপাশি এই বিষয়গুলো আমি জানাবো। আমি আজকে যে স্টেজে আছি, আমি সুফিয়ান সজীব স্যার, আমার টিচাররা যদি আমাকে নির্দিষ্ট কিছু জায়গায় একটু গাইড দিত, একটু শেপ দিত আমাকে, আমি আজকে আরো অনেক ভালো অবস্থানে থাকতে পারতাম। সো আমি আমার লাইফে যেই ধরনের প্রবলেমগুলো ফেস করেছি, আমি আমার লাইফে আমার টিচারদের কাছ থেকে যেই ধরনের সার্ভিস এক্সপেক্ট করেছি বাট পাই নাই, এডুকেশন হলো ওই রকম একটা নাম যেই নামে তুমি যতটুকু আইডিয়া করবা, মানে তুমি আমাদের কাছ থেকে যতটুকু এক্সপেক্ট করবা তার চেয়ে বেটার কিছু পাবে ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু একটা কথাই বলবো, আপাতত দৃষ্টিতে অনেকে অনেক কথা বলবে, সি ইউনিট কঠিন, এই সেই, তুমি পারবা না, একবার যে পারে না 10 বারে পারে না, এগুলো সব হলো যারা ফেইলিওর, যারা জীবনে কিছু করতে পারে না, ব্যর্থদের আলাপ। আর সফলদের আলাপ কি জানো? তুমি একবার ব্যর্থ হয়েছ, আবার ট্রাই করো, তুমি আবার ট্রাই করো, আবার ট্রাই করো, যতদিন না পর্যন্ত সফল হচ্ছ ততদিন ট্রাই করো। এটা হলো সফলদের কথা। সো তুমি ডিসাইড করো, তুমি কি ব্যর্থদের কথা শুনে পিছিয়ে যাবা, না সফলদের কথা শুনে নতুন করে নতুন উদ্যমে এগিয়ে যাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি একজন আশাবাদী মানুষ। আমাদের প্রতিষ্ঠানে যত সিনিয়র ফ্যাকাল্টি আছে, যত ভালো ভালো শিক্ষক আছেন, এরা যদি আগামী 1 বছর তোমার জন্য হার্ট অ্যান্ড সোল ট্রাই করে, ট্রাস্ট মি, আমরা আমাদেরটা 100% দিতে পারবো। এখন আমার একটা ইচ্ছা, আমার একটা কথা তোমার কাছে জানতে চাও, তুমি পার্সোনালি যদি স্বপ্ন না দেখো, তাহলে আমি কাকে পড়াবো? আমাদের শিমুল স্যার নিয়ার অ্যাবাউট 20+ ইয়ার্স পড়াচ্ছে অ্যাকাউন্টিং। আমাদের রাকিব স্যার পড়াচ্ছে বহু বছর, খুবই ভালো পড়াচ্ছে, চমৎকার পড়াচ্ছে, যেভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে পড়ায়, মানে আমি মাঝে মধ্যে কমার্সের টিচার না, বাট তাদের ক্লাস করে আমি কনভিন্সড। আমাদের মহসিন স্যার, আমি সুফিয়ান সজীব স্যার যেভাবে বাংলা পড়াবো, আমার শুধু আমার ক্লাসগুলো তুমি করো ভাই। জীবনে এগিয়ে যাওয়ার জন্য সাময়িক একটু স্যাক্রিফাইস, তোমার কাছে খারাপ লাগবে, মনে হবে তোমার ফ্রেন্ড বান্ধবী নিয়ে ঘুরতেছে, মনে হবে তোমার ফ্রেন্ড সন্ধ্যা আড্ডা দিচ্ছে, মনে হয় তোমার ফ্রেন্ড বেশি ভালো আছে, আসলে কেউ ভালো নাই। তোমাকে আগামী কয়েক বছর পরিশ্রম করতে হবে তোমার লাইফে, ক্যারিয়ারে শাইন করতে হলে। সো স্যাক্রিফাইস করো। আর মনে রাখবা,
এডুকেশন এটা কোনো নাম না, এটা হলো একটা ব্র্যান্ড, এটা কমিটমেন্ট। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান যদি কমিটমেন্ট দিয়ে না রাখে তাহলে আমি বলবো এডুকেশন রাখবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কমার্সের শিক্ষার্থী আছো, আমাদের এডুকেশনে এখন টিচার প্যানেলে এত এত হেভি ওয়েট নামি দামি শিক্ষক অ্যাড হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি দূর থেকে না ভেবে ভেতরে এসে যদি ক্লাস করো, কেউ একজন বলতে পারবে না যে এডুকেশন কোন একটা সাইড এখন পিছিয়ে আছে। আমরা ইচ অ্যান্ড এভরি সেগমেন্টে প্রতিনিয়ত আমরা আমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আমরা এগুলো সলভ করি। আর সবচেয়ে বড় একটা বিষয় হলো তোমরা লম্বা একটা টাইম আমাদের সাথে থাকবা। তো এই লম্বা টাইমে তোমাদেরকে যা যা করণীয় আছে, আমাদের অফলাইন অনলাইন, বাংলাদেশে শুধু আমরাই আছি মনে হয়, এরা প্রত্যেকে অফলাইন টিচার এবং অনলাইন টিচার। সো তোমাকে কিভাবে গাইড করা যায় সেটা আমরা করবো ইনশাআল্লাহ। সো এই যে নাহিয়ান আমাদের সামনে আছে, এখন হয়তো আজকে কথা বলতে কেমন যেন আনইজি ফিল হচ্ছে, বাট আমি বলে দিচ্ছি এই নাহিয়ান দেখবে একদিন তোমাদের সামনে এমন ভাবে কথা বলবে, মানে তুমি অবাক হয়ে যাবা। তুমি এই ভিডিওর সাথে কম্পারিজন করতে পারবা না। কারণ কি, সে যেখানে ভর্তি হচ্ছে ওই ইউনিভার্সিটি তোমাকে তাকে এই শেপটা দিবে, ওই ইউনিভার্সিটি তাকে এই ক্যাপাবিলিটি দিবে নতুন করে বাঁচার জন্য, নতুন করে শেখার জন্য, নতুন নেটওয়ার্ক দিবে। সো তুমি 1 বছর এটা কোনো ব্যাপারই না। মানুষ অনেক কিছুতে লস খায়, আবার নতুন করে উঠে যায়, ঠিক আছে। তো তুমি মাত্র 1 বছর বলতে বলতে চলে যাবে, এইরকম হবে। তুমি ঠিকই সিদ্ধান্ত নিবা, বাট আজ থেকে 6 মাস পরে নিবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ওটা যেন 6 মাস পরে না হয়, আজকেই সিদ্ধান্ত নাও এবং এখনই সিদ্ধান্ত নাও এবং আজকে থেকে শুরু করো। ইনশাআল্লাহ আগামী এই দিনে তুমি নিজেকে একটা নতুন পাবলিকিয়ান হিসেবে পরিচয় দিবে এবং গর্ববোধ করবা জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য, বাবা মার দায়িত্ব পালন করার জন্য তুমি একটা মানি ব্র্যান্ড হবা। তো আমি আবারও বলছি, তুমি আমাদের এডুকেশনের সাথে থাকো, ইনশাআল্লাহ আমরা বেটার কিছু দিব। তো আমাদের ইংরেজি টেক্সট বুক প্রিমিয়াম ক্লাস আছে। আমি বাংলা, আচ্ছা মহসিন স্যার আগে ঢোকার কথা ছিল, যাই হোক। তো আমি যেটা বলছি, আমি বাংলার দায়িত্বটা নিয়ে যদি তোমাকে বলি, ট্রাস্ট মি, সি ইউনিটে সবচেয়ে সহজ প্রশ্ন আসে বাংলায়। আমি আবারও বলছি, আই রিপিট, সি ইউনিটের সবচেয়ে সহজ প্রশ্ন আসে বাংলায়। সো এটার জন্য দুনিয়ার সব পড়ার দরকার নাই। আমরা যতটুকু ক্লাসে পড়াবো, বিশেষ করে আমি আমাদের ওই যে স্বর্ণ স্যার যতটুকু পড়াবো, এতটুকু যদি তুমি ভালোভাবে আগামী কয়েকটা দিন ক্লাস করতে পারো, তুমি সি ইউনিটে বাংলায় 80% প্লাস মার্কস পেয়ে যাবা। আমার ব্যাকরণের কথা আমি বলি, আমি শুধু যা লিখে দিব, যা হ্যান্ড নোট করাবো, ওইটুক ভালোভাবে প্র্যাকটিস করবো, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পড়বা, এনাফ ফর ইউ। সো আমি আবারও বলছি, প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে গুরুত্ব দিতে হবে। সেকেন্ড টাইমার, এটা তোমার লাইফের জন্য বড় একটা টার্গেট। প্রত্যেক সাবজেক্টে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। সে ফর এক্সাম্পল, তুমি যদি বাংলায় 1 কম পাও, যতজন পেছনে তোমার সিরিয়াল যাবে, ইংরেজিতে 1 কম পাইলে ততজন পেছনে তোমার সিরিয়াল যাবে। সো তুমি কেন বাংলাটাকে গুরুত্ব কম দিবা? বাংলায় 2 ঘন্টা পড়ে 100% অ্যান্সার করা যায়। অন দ্য আদার হ্যান্ড, ইংরেজিতে সারাদিন পড়েও 100% অ্যান্সার অনেক সময় করা যায় না। তাহলে আমার কথা হচ্ছে, ইংরেজি 6 ঘন্টা পড়ার পাশাপাশি বাংলা যদি আমি 2 ঘন্টা পড়ি, তাহলে আমি 100% মার্কস পাই। তাহলে বাংলা, ম্যানেজমেন্ট, এই ধরনের সাবজেক্টগুলো তোমার কি মানে তোমারকে ভালো একটা সাবজেক্ট, ভালো একটা ইউনিভার্সিটি মেরিট লিস্টটা সামনে আসার জন্য অনেক সহজে সহায়ক ভূমিকা পালন করবে। সো আমি আজকে তোমাকে বলছি, অ্যাকাউন্টিং, ইংলিশ, এই দুইটা যত বেশি গুরুত্ব দিবা, বাংলাকে এবং ম্যানেজমেন্ট, এই টাইপের সহজ সাবজেক্টগুলোকে তুমি কোনোভাবে পিছিয়ে রাখবা না, কারণ এই দুইটা দিয়েই তোমার মূলত জয় করবা। সো আমি বলবো প্রত্যেকটা সাবজেক্টে সমান তালে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। আর এই যাত্রায় আমি আবারও ডিরেক্ট বলে দিচ্ছি, বাংলা দিয়ে তোমাকে আমি লিখে লিখে পড়াবো, মানে তোমার কোনো গাইড বইয়ের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমি 100% পড়িয়ে দিব। প্রথম পত্র স্বর্ণ স্যার যেভাবে লাইভ ক্লাস এমসিকিউ সলভ করে দিবে, গল্প পড়িয়ে দিবে, কবিতা পড়িয়ে দিবে, এর বাইরে আর কিছু লাগবে না, অর্থাৎ লাইভ ক্লাস থেকে বাংলা সমাধান। অনুরূপভাবে আমাদের অ্যাকাউন্টিং আর ইংলিশ ছাড়া বাকি সবগুলো সাবজেক্ট শুধু তুমি যদি আগামী 1 বছর আমাদের সাথে ক্লাস করো, দ্যাটস এনাফ ফর ইউ। সো আমি আবার বলবো, এই লাইনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে। তোমাকে আমরা সবাই মিলে পড়াইলাম। বাংলাদেশে যদি চিন্তা করো, টিচার যোগ্যতা যদি চিন্তা করো, ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করো, ইচ অ্যান্ড এভরি টিচার আমাদের ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি থেকে আসছে। সো এখন কথা হচ্ছে, তুমি যেইভাবে চিন্তা করো, আমাদের সি ইউনিট একটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে। এখন দরকার তোমার স্বপ্ন দেখা, ওই অনুযায়ী আমাদের সাথে থাকা। লম্বা সময় মনে রাখবা, নবীন কারো কাছে গেলে এই লম্বা সময় তুমি কি রাখতে পারবে না, ধৈর্য ধরে রাখতে পারবে না। সো সিনিয়রদের কাছে আসো,
আমরা দীর্ঘদিন পড়াবো, নতুন আঙ্গিকে পড়াবো ইনশাল্লাহ। তোমার স্বপ্ন টিকিয়ে রাখার জন্য শুধু পড়াশোনাই না, আমরা তোমাকে শেষ পর্যন্ত পড়াশোনার টেবিলে বসানোতে বাধ্য করব। এটা একটা বড় গুণ। সেটা হলো আমার স্টুডেন্ট যদি আমার কথা না শুনে, আমার স্টুডেন্ট যদি বুঝে আমি যোগ্যতা সম্পন্ন, ডেফিনেটলি আমার কথা শুনবে। আর যদি সে দেখে যে মজা করি, মাস্তি করি, গান গাই, ফান করি, তাহলে কিন্তু আমার কথা শুনবে না। সো আগামী একটা বছর তোমাকে পড়ার টেবিলে বসানোর জন্য শুধু একটা কোচিং সেন্টার পছন্দ করলে হবে না, শিক্ষকদের পছন্দ করতে হবে, কোচিং সেন্টারের আসলে ব্র্যান্ড ভ্যালু পছন্দ করতে হবে, যোগ্যতা পছন্দ করতে হবে, কারা এখানে ক্লাস দিচ্ছে, সবগুলো বিষয় তোমাকে খেয়াল করে কোচিং অ্যাডমিট হতে হবে। সো আজকে আর বেশি কথা বলছি না, আমাদের মহাসিন স্যারকে বলছি ইংরেজি বিষয় নিয়ে কথা বলতে। অনেক কথা বলছি, ফাইনালি একটা কথা বলে দেই, ক্লাসে যা পড়াবো তাই কমন আসবে ইনশাল্লাহ। তুমি স্বপ্ন দেখো, ভালো কিছু হবে স্যার। ওকে, থ্যাংক ইউ সুফিয়ান স্যারকে। ওকে, সো তোমাদের ইংরেজির বিষয় যদি আমি বলতে চাই, সেটা হলো যে তোমরা একটু খেয়াল করে দেখো, সেটা হলো যে সবার আগে যে বিষয়টা, সেটা হলো যে তোমরা একটু আগে নাহিয়ানের কাছে শুনলে, সেটা হলো যে ইংরেজিতে ভালো করার জন্য মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি, ওয়ার্ড সাবস্টিটিউশন, কারেক্ট স্পেলিং, এইটাতে তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করতে হবে। ঠিক আছে, এটাতে অবশ্যই কি করতে হবে, ভালো করতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ইংরেজি গ্রামারটা জানতে হবে একবারে বেসিক টু অ্যাডভান্সড। দেখো, তোমরা ফার্স্ট টাইমে যারা খারাপ করেছো তাদের ম্যাক্সিমামেরই প্রবলেম হচ্ছে গ্রামার বা হচ্ছে বেসিক গ্রামার। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হলো এইখানে যারা আছো অনেকেই বলবা যে ভাই আমাদের ইংরেজি টেক্সট বুক পড়া লাগবে কিনা। ইংরেজি টেক্সট বুক তোমাদের বলা যায় লাগবে না 90%। তারপরও ইংরেজি টেক্সট বুক যদি পড়ো তাহলে হচ্ছে বিশেষ করে গুচ্ছতে 2-1টা প্রশ্ন আসে, এছাড়া তোমরা স্কিপ করতে পারো। তারপরে আমরা তোমাদেরকে ইংরেজি টেক্সট বুক কোর্সের বা ইংরেজি টেক্সট বুক পড়ার জন্য একটু যেহেতু সময় আছে সেকেন্ড টাইম, তোমরা চাইলে এখানে দেখতে পারো। কারণ হলো যে তোমরা 100% শিওর থাকো যে টেক্সট বুকের প্রস্তুতি যদি নাও তাহলে তোমার দেখবা যে মেমোরাইজিং পার্ট, মানে ওয়ার্ড মিনিংগুলো জানা থাকবে, তোমার ফ্রেজ জানা থাকবে, তোমার হচ্ছে কারেক্ট স্পেলিং জানা থাকবে, এগুলো সব তোমার হয়ে যাবে। আর এখানে বেসিক টু গ্রামার আর অ্যাডভান্সের যে বিষয়টা, সেটা হলো যে তুমি একটু খেয়াল করে দেখো না যে তুমি যেসব ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছ, তুমি দেখেছো যে তোমাদের 2 ক্যাটাগরির প্রশ্ন হয়। নাম্বার 1 যে গ্রামার আইটেম, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে মুখস্থ আইটেম। তো মুখস্থ আইটেমটা তুমি কিন্তু চাইলেই ধরো 2 মাস 3 মাস ভালোভাবে মুখস্থ করলে পড়লেই কিন্তু হয়ে যাবে। এরপরে তোমার গ্রামারটা কিন্তু আসলে 1-2 দিনের ব্যাপার না, 3-4 দিনের ব্যাপার না। এখানে তোমাকে দেখে দেখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে বুঝে বুঝে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এইখানে তোমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রেখে তারপরে প্রস্তুতি নিতে হবে। আর আরেকটা বিষয় তোমাদের সবার সাথে শেয়ার করি, সেটা হলো যে সবার আগে সব বাদ, ইংরেজি, বাংলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স সব বাদ, তোমাকে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে। নাহিয়ানের মতো চিন্তা করতে হবে যে না, আমি যেহেতু এই ইউনিভার্সিটি টার্গেট করেছি, আমি জাহাঙ্গীরনগর টার্গেট করেছি, আমার জাহাঙ্গীরনগর পড়তে হবে অ্যাট এনি হাউ। সো আমাদের যে গাইডলাইন ছিল, আমরা যে ক্লাসগুলো নিয়েছি, এর চেয়ে বড় ইম্পর্টেন্ট ছিল নাহিয়ানের জন্য, সেটা হলো যে সে তার সিদ্ধান্তটাকে গুরুত্ব দিয়েছে। সবার আগে তোমার সিদ্ধান্ত যে আসলে তুমি চান্স পাবা নাকি পাবা না, তোমার দ্বারা পড়াশোনা হবে না হবে না, আবেগের বশবর্তী হয়ে কিছু করার দরকার নাই। ফার্স্ট অফ অল তোমাকে অবশ্যই অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। এরপরে আমরা যা পড়াবো, যা বলবো এনাফ। ইংরেজি বিশেষ করে সি ইউনিটে গত কয়েক বছর ধরে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, অনেক বেশি কঠিন হয় না, আবার অনেক সহজও হয় না। সো এইখানে মোটামুটি যদি তুমি একটু ট্রাই করো, হয়তো এইখানে তুমি শিওর থাকতে পারো যে তোমার প্রস্তুতিতে ইংরেজিটা তোমাকে টেনশন দিবে, বাট এই টেনশনটা আসলে সাময়িক টেনশন, এবং এই টেনশনটা দূর করার জন্য আমরা আছি। তোমার যেখানে যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো তুমি আইডেন্টিফাই করে রাখো এখন, আর আমাদের সাথে বেসিক থেকে অ্যাডভান্সড, এরপরে তোমাদের A to Z গাইডলাইন, ইংরেজির সকল প্রস্তুতি আমাদের সাথে হবে। আর এইখানে যে বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যাদের টার্গেট হলো যে ইউনিভার্সিটিতে টপ করা, তাদের এখন থেকে শুরু করে দিতে হবে। এখন থেকে কোনো কথা নাই, এখন থেকে শুরু করতে হবে। ওকে, আচ্ছা, সো আমি আশা রাখি যে আমার ক্লাসে যারা আসবা, এইখানে আসলে এখন কথা বলে কোনো লাভ নাই। তোমরা আমার অনেক ফ্রি ক্লাস দেখেছো, অনেক ক্লাস করেছো, ইভেন যারা নতুন এখানে জয়েন করেছো, তোমাদেরকে বলবো আমাদের ইউটিউবে অনেক ক্লাস আছে, অ্যাডমিশনের ফাউন্ডেশন ক্লাস আছে, তুমি ওইখান থেকে ক্লাস করে দেখো। যদি তুমি আমার ভাষা বুঝো, যদি আমার ইংরেজিটাকে সহজভাবে তুমি বুঝতে পারো, দেন হচ্ছে সিদ্ধান্ত নাও। তবে মনে রাখবা, জীবনে ভুল কিন্তু
কিন্তু একবার করে ফেলেছো, আরেকবার ভুল করিও না। বিশেষ করে তোমাদের প্ল্যাটফর্ম অথবা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যদি তোমরা থাকো, তাহলে তোমরা বারবার স্মরণ করতে পারবে, তোমার প্রস্তুতি নিতে হবে। আমরা তোমাদেরকে মোটিভেশন গাইডলাইন দিব, যে কোনো প্রতিষ্ঠান দিবে। তবে সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো অবশ্যই আমাদের যে কম্বো, এখানে যে সিনিয়র অভিজ্ঞ টিচার আছে, সেই টিচারগুলো তোমাকে অবশ্যই চান্স পাওয়ানোর ক্ষেত্রে সর্বোচ্চটুকু হেল্প করবে ইনশাআল্লাহ। সো আমি ইংরেজি নিয়ে বেশি কথা বলবো না, তোমাদের সব কিছু নিয়েই ইনশাআল্লাহ ক্লাসে আলোচনা হবে। এবার অ্যাকাউন্টিং তোমাদের রাকিব ভাইয়া হচ্ছে আলোচনা করবে, এই সাথে নাহিয়ানের অভিজ্ঞতা শেয়ার করবে। ওকে, সো এবার হচ্ছে আমরা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের ওভারঅল প্ল্যান নিয়ে আলোচনা করব। তোমরা বাংলা ইংরেজি সম্পর্কে জানো না, যে আসলে বাংলা ইংরেজিতে তোমরা হচ্ছে কি কি পেতে যাচ্ছ। এবার আমরা একদম ওভারঅল আমাদের এই কোর্সটি আমরা কিভাবে সাজিয়েছি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তার আগে একটু যদি বলি, হিসাব বিজ্ঞানটা যেহেতু আমাদের একটু ভয়ের কারণ, হ্যাঁ, কমার্সের শিক্ষার্থীরা ভয় পায়, আপনি আসতে পারেন চাইলে, ভয় পায়, এই জন্য এটা নিয়ে একটু যদি তোমাদেরকে দেখাই। দেখো, বেসিক টু অ্যাডভান্স বর্তমান সময়ে যে অ্যানালিটিক্যাল কোশ্চেন হচ্ছে, এই প্রশ্ন ভালো করতে হলে তোমার বেসিক একদম সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? বেসিক ক্লিয়ার থাকলে কোশ্চেন যেমনই হোক না কেন তুমি কিন্তু সহজেই সলভ করতে পারবা। এখন দেখো, একটা ম্যাথ সলভ করতে হিসাব বিজ্ঞানে 1 মিনিট লাগে, কিছু কিছু ম্যাথ সলভ করতে 3 মিনিটও লাগে, ঠিক আছে? কিন্তু অ্যাডমিশনে একটা এমসিকিউ সলভ করতে তুমি সময় পাবে 50 সেকেন্ড। এখন এমনভাবে শিখতে হবে যেন তুমি একটা ম্যাথ 40 সেকেন্ডে সলভ করতে পারো, ঠিক আছে? এই জন্য আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ সলভ করে শেখাবো। যে নাহিয়ান বা আজকে আমাদের ডিউতে চান্স পাইছে আরও 2 জন স্টুডেন্ট আসছিল, ওরা যেটা বললো যে ভাইয়া এই শর্টকাট ট্রিক্সগুলো যে কী পরিমাণ হেল্প করে পরীক্ষার হলে, এটা জাস্ট আপনার ক্লাস না করলে বুঝতাম না। তার মানে কি, অ্যাডমিশনের শর্টকাট ট্রিক্সটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সর্বশেষ যেটা দেখো, জিরো থেকে হিরো। এখন ফার্স্ট টাইম অনেকে হয়তো বেসিক ক্লিয়ার ছিল না, 2-1টা চ্যাপ্টার মাঝে সলভ করছো, তাদের জন্য একদম বেসিক থেকে, মানে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে শুরু করব, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার একদম ধরে ধরে শেখাবো। মানে বেসিকে তো তুমি বস হবেই, পাশাপাশি শর্টকাট ট্রিক শেখাবো, ম্যাজিক ট্রিক শেখাবো, যেগুলো দিয়ে পরীক্ষার হলে তুমি কম সময়ে ম্যাথ সলভ করতে পারবা, ঠিক আছে? তো আমরা মোটামুটি অনেক আলোচনা করে ফেলছি। এবার হচ্ছে আমরা সরাসরি চলে যাব যে আমরা যেই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের যে প্ল্যানটা করছি, যে কিভাবে তোমাদেরকে একদম শেষ পর্যন্ত, মানে গুচ্ছ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে সার্ভিস দিব ওভারঅল, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যেহেতু এখন পর্যন্ত কোনো কমেন্ট নেওয়া হয় নাই, কোশ্চেন করতে পারো, তোমাদের একটু সুযোগ দিচ্ছি। আর ম্যাথ আছে বিশেষ করে যেখানে, যেমন হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিওপি, এই দুইটার জন্য আমরা ইংলিশ ভার্সনের বিওপির জন্য ম্যাথ থাকবে, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে ইনশাল্লাহ আমাদের সাজ্জাদ স্যার আছে, আলিফ স্যার আছে, দুজনে তোমাদেরকে একদম ম্যাথের A to Z কমপ্লিট করে দিবে, ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা কোর্স প্ল্যানে চলে যাচ্ছি, ওভারঅল কোর্স প্ল্যান। তো দেখো, এক কোর্সে সেকেন্ড টাইমের সকল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি। তার মানে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হলে তুমি কিন্তু ফ্রিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি এবং গুচ্ছ অধিভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ফ্রিতে এনরোল করতে পারবা, সাথে এক্সাম ব্যাচটা সম্পূর্ণ ফ্রি থাকবে, ঠিক আছে? ওকে, তো দেখো, শুরুতে যেটা দরকার, ফাউন্ডেশন মজবুত করতে হবে, তাই তো? ফাউন্ডেশনটা মজবুত না করলে আলটিমেটলি শুধু কোশ্চেন ব্যাংক পড়ে কোনো লাভ হবে না। এই জন্য ফাউন্ডেশনটা প্রথমে কি করতে হবে, একদম মজবুত করতে হবে। ওকে, তো দেখো, আমরা শুরুতে হচ্ছে ফাউন্ডেশন মজবুত করব, বেসিক ক্লিয়ার করব। এখানে বেসিক যদি ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, গুচ্ছ বলো, সাস্ট বলো, আরইউ বলো, বিউপি বলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে কোশ্চেন সলভ করতে পারবে, ঠিক আছে? এই জন্য প্রথম প্ল্যান আমাদের হচ্ছে ফাউন্ডেশন একদম কি করা, স্ট্রং করা। এখানে আমাদের আগের যে বেসিক ক্লাসগুলো আছে, এগুলো তোমরা রেকর্ড পেয়ে যাবে, পাশাপাশি আমাদের কিন্তু লাইভ ক্লাসও থাকবে। ওকে, এখন দেখো, এই প্ল্যানটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা আসলে আমাদের ওভারঅল কোর্সটা কিভাবে সাজিয়েছি, ঠিক আছে? সো এটা নিয়ে আমাদের দেলোয়ার ভাই কথা বলবে। সো দেলোয়ার ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটা একটু ব্যাখ্যা করার জন্য। ওকে, সো আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের এই কোর্সের, যেটার কারণে আসলে এত স্টুডেন্টরা
চান্স পায় এবং তারা সব কিছু ক্লিয়ারলি বুঝে এই 6 স্টেপ প্ল্যান। সো আমি এটা ডিটেলসে যাব, এর আগে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও এবং মেনশন করে দাও, বিকজ এটা তোমরা যদি শুরু থেকেই জানো তাহলে তোমাদের প্ল্যানটা বুঝতে ইজি হবে এবং তোমরা যখন ক্লাসগুলো করবে তোমাদের জন্য ইজি হয়ে যাবে যে আমরা কিভাবে আসলে এই কোর্সটা পরিচালনা করবো। তোমাদের যাদের হচ্ছে কি জানার আগ্রহ আছে, অনেকেই যে আমাদেরকে ইনবক্স করো বা বিভিন্ন টাইমে জিজ্ঞেস করো, তো তাদের জন্য এটা আমি ডিটেলস একটু ব্যাখ্যা করবো। সো তোমরা একটু সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, হ্যাঁ, এবং লাইভটা শেয়ার করে দাও যারা এখনো করো নাই। ওকে, সো বেসিক্যালি দেখো যে প্রথমে হচ্ছে কি হবে ফাউন্ডেশন ক্লাস। সো ফাউন্ডেশন ক্লাসটা কি জিনিস এটা তোমাদের বোঝা লাগবে, যে এখানে বেসিক্যালি আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি যেখানে যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায় ওই ইউনিভার্সিটিগুলার যে সাবজেক্টগুলার কি আসে পরীক্ষাতে ওগুলা নিয়ে আমরা কি করবো ইন ডিটেলস আমরা ক্লাস নিব, তোমার বেসিক টেসিক ক্লিয়ার করে দিব সব। ওকে, সো এতে কি হবে, এগুলো হচ্ছে কি কমন সাবজেক্টের ক্লাসগুলো চলে যাবে, বিকজ সেকেন্ড টাইমে দেখবা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকমের প্যাটার্ন, বাট কিছু জিনিস আছে সব জায়গায় সেম। হ্যাঁ, সো এখানে তোমার এই সেম যে জিনিসগুলা এগুলা কাভার করাই দেওয়া হবে। দেন তোমার ধরো তোমার বিউপিতে কি হয় ভাইয়া, এরপরে আমরা ধরো এই ফাউন্ডেশন ক্লাসের পরে ফার্স্ট স্টেপের পরে হচ্ছে সেকেন্ড স্টেপকে রিভিশন প্ল্যান। ধরো আমরা তোমাকে 3 মাসের কি করবো ফাউন্ডেশন ক্লাস নিব, এরপর তোমাকে একটা রিভিশন প্ল্যান দিব, আমরা যা পড়াইলাম এটা তুমি রিভাইজ করবা, বিকজ আমরা একবার পড়লে কি হয় ভুলে যাই, তাই না? সো এটা কি করতে হবে, আমাদের রিভিশন দিতে হবে। আমরা যতবার রিভিশন দিব ততই আমাদের এটা মাথায় গেঁথে থাকবে। রিভিশন দেওয়ার পরে বেসিক্যালি যেটা হবে, আমাদের ইউজুয়ালি যেটা হয় সর্বপ্রথম আমাদের সার্কুলার দেয় বিউপি। হ্যাঁ, সো আমরা ওইভাবেই সাজাইছি। সো প্রথমে কি হবে, বিউপি আইসিউ ব্যাচ আসবে আমাদের, যেখানে আমরা বিউপি প্যাটার্নের লাইক সেকেন্ড টাইমের ভিতর মোস্ট ওয়ান্টেড যেটা থাকে বা সবার আগ্রহ যেটা থাকে বিউপিতে, হ্যাঁ, কমার্সিয়াল স্টুডেন্টদের ক্ষেত্রে ঢাবি এফবিএস, এরপরে বিউপি এফবিএস এর প্রতি সবার একটা ফ্যাসিনেশন থাকে। সো এই বিউপির এই ব্যাচে তোমাদের বিউপি রিলেটেড ক্লাস নেওয়া হবে, যেহেতু ইংলিশ ভার্সনের ক্লাস হবে। এবং এবার কিন্তু নতুন প্যাটার্ন অ্যাড করছে তোমাদের, হচ্ছে আগে যেটা কি হইতো, আগে তোমাদের গ্রুপ সাবজেক্টের কোনো ক্লাস হইতো না, বাট এবার ডিউতে যেরকম মার্কেটিং ম্যানেজমেন্ট হয় এবার কিন্তু ইংলিশ ভার্সনে অ্যাড করছে। দ্যাটস ওয়াই তোমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট বিউপির জন্য। ওকে, সো তোমরা যেটা সেকেন্ড টাইম দিবা ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। মনে করিও না যে ভাই ঢাবিতে পরীক্ষা দিব না, আমার মার্কেটিং ফাইন্যান্স পড়া দরকার নাই, এইটা করলে কিন্তু মারা খাবা আবার। ওকে, এরপরে আসো, এরপরে কি হবে, আমাদের সেকেন্ড টাইম কোথায় দেওয়া যায়, সেকেন্ড টাইমের মধ্যে অন্যতম আমাদের ফেভারিট কোনটা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাথে তোমরা সাস্টও পেয়ে যাচ্ছ। সো আমাদের এই যে ব্যাচগুলো আসবে, মানে সেকেন্ড টাইম যেখানে যেখানে দেওয়া যায় ওই ব্যাচগুলো আসবে, আমরা কি করবো তোমাদের ওই ব্যাচে এনরোল করা যাবে। দ্যাট মিনস তোমার এখানে কিন্তু অলরেডি তোমার প্রিপারেশন হয়ে যাবে, এরপরে রিভিশন দেবে, এরপরে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি ভিত্তিক প্রিপারেশন নিবা। এরপরে ধরো রাবি, অনেকের টার্গেট থাকে যে মামুর বেটাদের এলাকায় যাবে পড়বে, ঠিক আছে, আমটাম খাবে। সো ওখানে কিন্তু তোমার রাবির জন্য আমরা আলাদা প্রিপারেশন নেওয়াবো। সো আলটিমেটলি কি হচ্ছে, তুমি ওভারঅল একবার প্রিপারেশন নিবা সবগুলোর জন্য, এরপরে রিভিশন, এরপরে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য আবার তোমার প্রিপারেশন হয়ে যাবে। এরপরে আবার দেখো গুচ্ছ, তোমাদের আগে ছিল কি গুচ্ছতে 21টা 22টা বিশ্ববিদ্যালয় ছিল, বাট এখন হচ্ছে কি কিছু ইউনিভার্সিটি বের হয়ে গেছে যারা গুচ্ছতে নাই। সো তারা কারা, এই যে হাজী দানেশ, কুমিল্লা, হ্যাঁ, সো এরা আছে। এর বাইরেও তোমাদের সেকেন্ড টাইম কিন্তু গুচ্ছতে দেওয়া যায়। সো আমরা যেগুলো গুচ্ছর বাহিরের এবং গুচ্ছ এই সবগুলোর জন্য কিন্তু আমরা তোমাদের প্রিপারেশন নয় দিব। দ্যাট মিনস বাদ যাবে না একটি শিশু, মানে তোমরা কোন ইউনিভার্সিটি থেকে বাদ পড়বে না। সো তোমাদের যেন মানে কি ফেয়ার অফ মিসিং আউট ফিল না হয়, আমরা কিন্তু সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়াই দিব। ওকে, তাহলে এই 6 স্টেপ প্ল্যানের কারণে ধরো সাপোজ আনফরচুনেটলি তোমার বিউপিতে হইলো না, ধরলাম তোমার কিন্তু জাবিতে হয়ে যাবে, ধরো জাবিতে হইলো না তোমার কিন্তু রাবিতে হয়ে যাবে, কারো কোথাও না হোক, তোমার তো গুচ্ছ তো 19টা বিশ্ববিদ্যালয় আছে, সাথে যে গুচ্ছর বাইরে যে ইউনিভার্সিটিগুলো সেগুলো তোমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাজী দানেশ, কুমিল্লা, এরপরে এনইউ তো আছেই সবার জন্য। সো আলটিমেটলি তুমি ইউনিভার্সিটিহীন থাকবা না। ফার্স্ট টাইমে যেটা তোমার আইডেন্টিটি ক্রিয়েট হয় নাই, এখানে তোমার আইডেন্টিটি ক্রিয়েট হইতে বাধ্য। ওকে, আমরা তোমাকে ওইভাবে প্রিপেয়ার করব। ওকে, তাহলে 6 স্টেপ প্ল্যান নিয়ে আই গেস তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নাই, বিকজ আমি ইন ডিটেল হচ্ছে কি এক্সপ্লেন করে দিছি। এরপরে দেখো তোমাদের পরীক্ষা কিভাবে হবে। ধরো প্রথমবার তুমি কি ছিলা, অনভিজ্ঞ ছিলা, যে বেশি বেশি পরীক্ষা দিতে পারো নাই, টাইম পাও নাই, বাট এবার কিন্তু তুমি হিউজ টাইম পাচ্ছ। তো তুমি কি করবা, ঝালাইটা কিভাবে করবা, পড়বা, পরীক্ষা দিবা, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, পরীক্ষার উপরে কোনো কথা নাই। তোমার যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে ইস্যু ছিল এটা কিভাবে দূর করবা, বেশি বেশি পরীক্ষা দিয়ে, তাই না? তুমি নিজেকে যাচাই করবা। তুমি কি করবা, দেখো আমরা এখানে কি করতেছি, ধরো তোমাকে একটা টপিক পড়াইলাম, হিসাব বিজ্ঞানে আর্থিক বিবরণ পড়াইলাম, এই আর্থিক বিবরণ উপর পরীক্ষা হবে। ধরো ম্যানেজমেন্টে আমি কি পরিকল্পনা পড়াইলাম, পরিকল্পনার উপর। দ্যাট মিনস প্রত্যেকটা সাবজেক্টে যে টপিকটা পড়ানো হবে এই টপিকের উপর আমরা পরীক্ষা নিব। ওকে, এরপরে কি করব, শুধু টপিক ভিত্তিক পরীক্ষা না, ধরো আমরা এক সপ্তাহে যতগুলো টপিক পড়ালাম
এই টপিকগুলোর উপরে কি করব আমরা সাপ্তাহিক পরীক্ষা নিব। এরপর কি হবে বলো তো, এরপর যেটা হবে কি মান্থলি, সপ্তাহের পরে কি ধরো আমরা এই পুরো মাসে যা পড়াইলাম সেইটার উপর কি মানে ডিপেন্ড করে হচ্ছে কি আমরা মান্থলি এক্সামটা নিব। অ্যান্ড ফাইনালি তোমার একদম ভার্সিটি মডেলে আমরা ফাইনাল মডেল টেস্ট নিব। সো তুমি ভাই সেকেন্ড টাইম দিবা, তোমার জন্য কোনোভাবেই যেন তোমার চান্স মিস না হয়। আমরা ক্লাস দিব, রিভিশন দিব, ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি ভিত্তিক ক্লাস দিব, অ্যান্ড তোমাদের এই যে বিভিন্ন স্টেপে আমরা পরীক্ষা নিব। সো তোমার আসলে কোনো কিছুই আর মিস থাকতেছে না প্রিপারেশনে। ওকে, সো আই গেস তোমাদের কোনো কি মানে এই জায়গা থেকে তোমাদের চান্স মিস হওয়ার চান্সেস মানে ধরো যে 0%। বাট তোমার যেটা হইতে হবে যে তোমার কি করতে হবে, ডেডিকেটেড হইতে হবে, তোমার পরিশ্রমটা করতে হবে। আমরা তোমাকে ওয়েটা দেখাবো কিভাবে চললে সহজ হবে, আমরা হয়তো তোমার মুখ পর্যন্ত নিয়ে দিব, বাট চাবাইতে হবে তোমারই। ওকে, আমরা তোমাকে পড়াই দিব, বাট পরিশ্রমটা তোমার করতে হবে। সো এরকম ডেডিকেটেড যদি হও তাহলে তুমি কি করতে পারো, আমাদের এখানে কি করবা, এনরোল করতে পারো। অ্যান্ড নট অনলি দিস, যে ভাই গুচ্ছ দেখো, গুচ্ছর বাইরে কিন্তু আমাদের অনেকগুলো ফেভারিট ইউনিভার্সিটি রয়েছে যারা গুচ্ছ থেকে বের হয়ে গেছে। লাইক যারা সি ইউনিটে আসো তাদের জন্য যে খুলনা কেইউ এর যে ব্যাড আছে, হ্যাঁ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এইটা কিন্তু অন্যতম ফেভারিট সবার কাছে। হ্যাঁ, সো এইটা কিন্তু সবাই চায় যে ভাই আমি যদি ঢাকার বাইরে যাই তাইলে আমি ওই খুলনাতে যাব। ওকে, কারণ কি খুলনার যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেই ফ্যাকাল্টিটা আছে এটা মোস্ট ডিমান্ডিং। ওকে, সো আমাদের এখানে কিন্তু তোমরা এগুলা পেয়ে যাবা। ওকে, আর জাহাঙ্গীরনগর, সিলেট, হ্যাঁ, বাকি সব তো তোমরা এগুলা পাচ্ছই। সো আই গেস তোমাদের আসলে কোনোটা থেকে মিস যাওয়ার কোনো আসলে চান্সেস আসলে কোনোভাবেই নাই। ওকে, অ্যান্ড ইয়েস, সো তোমাদের এছাড়া আরও তোমরা যেই জিনিসগুলো পাবা, হ্যাঁ, তোমাদের যদি লাইক খুলনাতে অনেক সময় লিখিত থাকে, এটা বারবার চেঞ্জ হইতেছে যেহেতু ওরা মানে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাইতেছে। সো অনেক সময় ওরা সার্কুলার চেঞ্জ করে। সো তোমার যে ইউনিভার্সিটির কথা আমরা কথা দিচ্ছি ওরা যেভাবেই তোমাকে সার্কুলার দিক আমরা ওভাবেই প্রিপারেশন নেবো। লাইক লাস্ট ইয়ার ভিউপিতে কি ছিল ভাই, লাস্ট মোমেন্ট ওরা বলছে ইংলিশ ভার্সনে মার্কেটিং ম্যানেজমেন্ট নিবে, আমরা কিন্তু ওদেরকে একটা মোটামুটি প্রিপারেশন নেওয়াই দিছি। ওকে, সো এইটা হচ্ছে কি তোমার যদি কোনো ইউনিভার্সিটি সার্কুলার চেঞ্জ করে বা কোনো কিছু করে ওইটা তোমার টেনশনের কারণ নাই, ওই টেনশন আমরা নিব। ওকে, সো এছাড়াও তোমরা কিন্তু এই যে প্রত্যেকটা আইসিইউ ব্যাচ বিউপি, এখন দেখো ভাই এই প্রত্যেকটা আইসিইউ ব্যাচে তুমি যদি মানে প্রাইস হিসাব করতে যাও 20 থেকে 22 হাজার টাকা হবে, বাট এই 20 থেকে 22 হাজার টাকার কোর্স তোমরা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবে মাত্র কি এই যে দেখো 3,999 টাকায়। ওকে, সো তোমাদের কি করতে হবে, ডিসকাউন্টে তোমরা ভাই দেখো তোমাদের একদম লাস্ট এক্সাম পর্যন্ত আমরা তোমাদেরকে সাপোর্ট দিব। লাইক এটা 1 বছর 1.5 বছর হয়ে যাবে। সো এইটা কিন্তু ভাই তুমি যদি প্রতিদিনের হিসাবও করো তাও 1 টাকা করে পড়ে কিনা আই ডোন্ট নো, বুঝতে পারছো? সো 1-2 টাকা বা 5 টাকা করে পড়বে। সো এইটা আই গেস খুব বিগ অ্যামাউন্ট না। ওকে, আমাদের যে খরচ হবে এটাই হিউজ লেভেলে। ওকে, আর তোমরা কিন্তু এখানে দেখো তোমাদের ভাই অনেকে ম্যাথ নিয়ে কনফিউশন থাকে যে ভাই আমি ম্যাথ পারি না। সো ম্যাথের জন্য কিন্তু আমাদের ডেডিকেটেড ফাউন্ডেশন কোর্সে কিন্তু 15টা ক্লাস থাকতেছে, আইকিউ নিয়ে ক্লাস থাকতেছে। তোমরা যারা লাইক ধরো যেগুলোতে ম্যাথ আসে ওগুলোর জন্য কিন্তু প্রিপারেশন হয়ে যাবে। সো সেকেন্ড টাইমে কোনোভাবেই আমরা কোনো কমতি রাখতেছি না। মানুষজন আমাদেরকে কপি করে, সিরিয়াসলি মানে আমাদেরকে কপি করবে, বিকজ কপি কাদেরকে করে, যারা মার্কেট লিডার থাকে, তাই না? আমরা জানি কি যে বেঞ্চ মার্কিং করে কাদেরকে, যারা লিডার থাকে তাদেরকে। সো অন্যরা আমাদেরকে কপি করে। আমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ এই নামটাই সর্বপ্রথম আমরা দিছি, আমাদেরকে কপি করে এখন অনেকে আনছে। আমরা ভাই ফাউন্ডেশন কোর্স দিছি, অনেকেই এখন আনছে। হ্যাঁ, সো অলওয়েজ আমাদেরকে কপি করে। আর কপি কাদেরকে করে ইউ নো ভেরি ওয়েল। ওকে, সো আই গেস তোমাদের ভাই সেকেন্ড টাইম নিয়ে কোনো ধরনের মানে কি বুজুং বাজুং দিয়ে তোমাদেরকে হয়তো বা কেউ কোথাও ডাইভার্ট করতে পারে। প্রথমবার যেটা তোমরা ধরা খাইছো, বাট এবার যদি ধরা না খাইতে চাও তাহলে কিন্তু ভাই তুমি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে তুমি কিন্তু এডুকেশনে আসতে পারো। ফার্স্ট টাইম বলো, সেকেন্ড টাইম বলো, হ্যাঁ, বা প্রি অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, মানে সব কিছুর জন্যই হচ্ছে কি বেস্ট। মানে যে বেস্ট হয়, যে রাধে সেও চুলো বাঁধে। সো এরকম আর কি এডুকেশনের বিষয়টা এমন হচ্ছে। আর তোমাদের তো 30 days রিভিশন প্ল্যান থাকবে। আর আমাদের লাইক কেউ যদি কোনো কারণে ধরো যে কোনো ক্লাস মিস করলা তাহলে এটা কিভাবে করবা, এটা অবশ্যই আমাদের কি থাকবে বলো তো, আমাদের ওয়েবসাইটে কিন্তু আর্কাইভ থেকে যাবে। ওকে, সো তোমরা ওখান থেকে এনি টাইম ক্লাসটা দেখতে পারবা। কোনো একটা ভুলে গেছো, তুমি আগের একটা ক্লাস রিভিশন দিতে চাও, ওয়েবসাইট থেকে দেখতে পারবা। সো আই গেস তোমাদের কোনো ধরনের কমতি থাকবে না এখানে ভাইয়া। জাস্ট তোমার কমতি যেটা থাকবে তোমার উপর ভরসা, জাস্ট সাহস করা যে তুমি শুরু করবা কি করবা না, আজকে করবা নাকি 5 মাস পরে গিয়ে আবার ফার্স্ট টাইমারদের সাথে তুমিও ফার্স্ট টাইমার হবা, এই ডিসিশন তোমার। তুমি যদি সেকেন্ড টাইম দেওয়ার ডিসিশন নিয়েই থাকো তাহলে ভাই আজকে থেকেই শুরু করো, ডিসিশনটা নাও। কারণ লেট করলা তো দেরি হয়ে গেল, তাই না? 5 মাস পরে তুমি শুরু করবা, তুমি কি হবে বলো,
তুমি আবার ফার্স্ট টাইমার হয়ে গেলা, আবার তোমার কি হবে শর্ট টাইম। তো তুমি যেহেতু পরীক্ষা দিবাই, সো এখন থেকে শুরু করো। ওকে, সো আই গেস তোমাদের কারো আর কোনো কনফিউশন থাকার কথা না, আমি ইন ডিটেলস অনেক কথা বলে ফেলছি। হ্যাঁ, ওকে, সো তোমরা অনেকে বলতেছো যে ভাই কমেন্ট করতে ভাই আমাদের কোর্স ফি কত। কোর্স ফি খুব বেশি না, 20-30 হাজার টাকার কোর্স, হ্যাঁ ফি না, হচ্ছে কি ডিসকাউন্টে মাত্র কি 3,999 টাকা। সো তোমরা আমাদের আরো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাদের আইস এডুকেশন পেজে নক দিবা, ইন ডিটেলসে মন খুলে কথা বলবা, হ্যাঁ তোমাকে মোটিভেটও করে দিবে, তোমাকে সকল তথ্যও দিয়ে দিবে। ওকে, সো আই গেস তোমাদের আর কোনো কিছু জিজ্ঞাসা নাই, যদি থাকে করতে পারো। ওকে, আমি কয়েক সেকেন্ড সময় নিব যে কি তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি একটু তোমাদের ইশতিয়াক ভাইয়াকে বলবো, যারা জাহাঙ্গীরনগর টার্গেট করতেছে। হ্যাঁ, তোমাদের ইশতিয়াক ভাই আবার জাহাঙ্গীরনগরের সবার প্রিয়। হ্যাঁ, সো এই যে ইশতিয়াক ভাই আছে, আবার তোমাদের নতুন কি নাহিয়ান ভাইও আছে। সো এই দুইজন জাহাঙ্গীরনগর নিয়ে একটু স্পেশাল মোটিভেশন যদি দিতেন, যে ইশতিয়াক স্যার আপনি শুরু করেন। হ্যাঁ, আপনার ক্যাম্পাসের নবগত ছোট ভাই গেছে, ওর জন্য এবং যারা আসতে চায় ওদের জন্য কি করতে পারে, ওরা কিভাবে ট্র্যাক করতে পারে? আচ্ছা নাহিয়ান, তুমি ফার্স্টে বলো যে তোমার জাহাঙ্গীরনগরে যখন তোমার রেজাল্টটা দিছে, তুমি যখন বুঝতে পারছো যে না তোমার চান্স হয়ে গেছে, তোমার অনুভূতিটা কি ছিল? এটাই সব থেকে খুশির অনুভূতি ছিল। ফার্স্ট টাইমের আমার সেকেন্ড টাইম আসে এই কারণে যে এক্সপেকটেশন পুরো করতে পারি নাই, যে আমি একটা ভালো পড়ছি এটা আমি বুঝাইতে পারি না, কারণ আমি ফলাফল দেখাইতে পারি না। সেকেন্ড টাইম আমি যখন নিজেকে প্রুফ করতে পারছি যে না আমি আগের বারও পড়ছিলাম এবারও পড়ছি, হয়তো আমি ফার্স্ট টাইমে কোনো একটু খামতি থাকার কারণে, একটু গ্যাপ থাকার কারণে করতে পারি নাই, যেটা আমি সেকেন্ড টাইমে পূরণ করতে পেরেছি, এবং এটা অত্যন্ত খুশির ছিল, বলে বোঝানোর মতো না। পুরো ফ্যামিলি সবাই খুশি ছিল। মেনলি নিজের খুশি থেকেও ম্যাটার করে যখন আমি আমার ক্লোজ পারসন, আমার ফ্যামিলি, আমার টিচার্স, আমার ক্লোজ টিচার্স, এদেরকে যখন খুশি সংবাদটা দিতে পারি, এটাই সব থেকে খুশির। তো ভাইয়া দেখো, মুদ্রা কথা কি যে একটা বছর যখন তুমি সেকেন্ড টাইমে, মূলত সেকেন্ড টাইমারদের কথা বলি, সেকেন্ড টাইমের কষ্টটা আমি নিজে বুঝি, কারণ তোমাদের ফাহিম ভাইয়া বলো বা আমি বলো, আমরা নিজেরাই কিন্তু সেকেন্ড টাইমের শিক্ষার্থী, ঠিক আছে? সো একটা জায়গা থেকে যখন আমরা একটা সার্টেন, মানে আমরা জানি, এখন বলতে পারো যে ভাইয়া কেন ভাইয়া ফার্স্ট টাইমে কি হচ্ছে, ফার্স্ট টাইমে যে নাহিয়ান যেমন রাজশাহীতে চান্স পাইছে, আমারও রাজশাহীতে পজিশন আসছিল, আমার হচ্ছে খুলনাতে আসছিল, আমার ফার্স্টেও আসছিল, বাট ওই যে একটা ফ্যাসিনেশন কাজ করে যে আমার স্কুল এখানে, আমার কলেজ এখানে, আমার ভার্সিটিতে আমি এখানে চাচ্ছিলাম, ঠিক আছে? ফার্স্ট টাইমের মধ্যে যেটা আমি ভুল করছিলাম সেটা ছিল যে চোখ কান নাক সব বন্ধ করে একটার পিছনে ছুটছি, সেটা হচ্ছে ডিউ, ঠিক আছে? এবং ডিউর পিছনে এমনভাবে ছুটছি, এবং ছুটার পিছনে যেটা হয়েছে কি জানো, প্রথম 1-2 মাস এমন পরে দিছি আমি হচ্ছে মানে রেজাল্টের দিক থেকে অন্য আমার যে ফ্রেন্ডরা ছিল সবার থেকে আগে ছিলাম, এবং নিজের ভিতরে একটা ওভার কনফিডেন্স চলে আসছিল যে না অল্প পড়লে তো হয়ে যায়। হ্যাঁ, ওভার কনফিডেন্স চলে আসছে যে অল্প পড়লে হয়ে যায়, এত বেশি পড়তে হয় না, ইজি তো, সবই তো পারি, ঠিক আছে? বাট একটা পারা আরেকটা হচ্ছে সেটাকে পেরে মনে রেখে ধরে রাখা, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। পরীক্ষার সময় যখন পারা জিনিসই দেখা যায় কনফিউশনে পড়ে গেছি। দেখো, আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে খুব সোজা একটা এমসিকিউ যে বিহাই সম্প্রদায়দের কি থাকা নিষেধ, তেজ নাকি জেদ। এখন এই তেজের বাংলায় অর্থ হচ্ছে কিন্তু জেদ। কনফিউজ হয়ে গেছি যে তেজ হবে নাকি জেদ হবে, তেজ হবে নাকি জেদ হবে। এই কনফিউশনটা কেন ছিল? যে ওভার কনফিডেন্স ছিল আমার ভিতরে, যে আমি তো সবই পারি, সব একদম পায়রা উল্টায় ফেলতেছি, তাইলে তো মানে একটু পড়লে হয়। সেকেন্ড টাইমের মূলত যারা হেরে গেছো ব্যাপারটা এরকম না, যাদের কপাল খারাপ ছিল, ভাই আমি বলবো যে কপাল খারাপ, ঠিক আছে? তোমাদের কপাল খারাপ ছিল তাই সেকেন্ড টাইম দিচ্ছ। বাট আমি যেটা বলি ভাইয়া, দেখো এখন চারপাশে নানান কথা শুনবা যে তুমি পারো নাই, কি পড়ছো এত মাস, ঠিক আছে? 6 মাস 8 মাস পরে কিছু হয় নাই, আর 2-3 মাস পরে কি হবে? কিচ্ছু হবে না, তুমি কোথাও পারবা না, ঠিক আছে? নানা কথা আসবে, তাদের কথাটাই বন্ধ হয়ে যাবে কখন জানো? তুমি যখন একটা জায়গায় চান্স পাবা, ঠিক আছে? আমি যেখানে পড়তেছি বা নাহিয়ান যেখানে পড়বে, এই 700 একরের জমিটাকে কি বলা হয় জানো? সাংস্কৃতিক রাজধানী, ঠিক আছে? বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হচ্ছে জাহাঙ্গীরনগর। এত রং, এত কিছু, ঠিক আছে? এত সৌন্দর্য, সবকিছু উপভোগ কিভাবে করতেছি? চান্স পাইছি দেখেই তো। যদি হার মাইনে দিতাম, যারা এখন বলছে যে না ছেড়ে দাও, চান্স পাবা না, নর্থ সাউথে ভর্তি হয়ে যাও, ব্রাকে ভর্তি হয়ে যাও, হ্যাঁ জাহাঙ্গীরনগরের সিট কম, সেকেন্ড টাইমে বিউপি হয় না, বিউপিতে চান্স পেতে কোটা লাগে, হ্যাঁ আর্মি কোটা লাগে, আর্মি পরিচয় লাগে, এই সবকিছু বুগিঝুগি যা আছে বাদ দিয়া দাও। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা অবশ্যই চান্স পাবা। শুধুমাত্র 2টা জিনিস লাগবে ভাই, আমাকে 2টা জিনিস তুমি প্রমিস করো, তাহলে আমি তোমাকে একটা সিট প্রমিস করতে পারবি। প্রথম জিনিস সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তুমি অল্প পড়ো,
ওইটা দেখার বিষয় না তুমি কতটুকু পড়তেছো, বাট রেগুলার বেসিসে পড়বা ভাই, এটা খুবই জরুরি। নাহিয়ান এই ব্যাপারে তোমার কি মত? হ্যাঁ, অল্প পড়ার বেশি পড়ো, একটা মাত্রা প্রতিদিন পড়ার মধ্যে থাকতে হবে। যেমন ভোকাবুলারি বা আমি চাই বলি মেন পার্টগুলো যেগুলো রেগুলার রিভিশন দেওয়ার মতো, বাংলার মেমোরাইজিং পার্ট, ইংরেজি মেমোরাইজিং পার্ট, স্পেশালি জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে ইংরেজি মেমোরাইজিং পার্ট অনেক ইম্পর্টেন্ট, এই জন্য অ্যাটলিস্ট এটা রেগুলার রাখা উচিত। আচ্ছা, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আপনার কি বলবো, যে অনেকে বলবো যে সিট কম হ্যান ত্যান, এগুলো তো ভাই কোনো দরকার নাই। আমার একটা সিট হলেই চলবে, 80টা সিট আছে নাকি 400টা সিট আছে এটা নিয়ে ভাবার দরকার না, আমার একটা সিটই আমার জন্য যথেষ্ট। আবার সেকেন্ড টাইমের ক্ষেত্রে সবার আগে পরীক্ষা নেওয়া হচ্ছে বিউপি, আর বিউপি এফবিএস, তো বেশি টাইম নষ্ট করা উচিত না, যত তাড়াতাড়ি সম্ভব পড়ালেখার মধ্যে আবার ফেরা উচিত। আমরা সবাই তো ফার্স্ট টাইমে বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে টুকটাক কম বেশি ধারণা আছে, নিজের ভুল কোথায় হয়েছে, পরীক্ষা দিয়েছি, পরীক্ষার প্রশ্ন অ্যানালাইজ করা উচিত, যে আমি কোন টপিকগুলোতে কম মার্ক পেয়েছি ওইগুলো আবার প্র্যাকটিস করা। দেন আমাদের এখানে ফাউন্ডেশন ক্লাস হবেই, ফাউন্ডেশন ক্লাসে প্রতিটা লাইন ধরে ধরে ডিটেলসে পড়ানো হবে। আরও এক্সেস ডিটেল, যেটা বাংলার ক্ষেত্রে যদি ফার্স্ট পেপার ভিতর থেকে বলি, যদি নাটক উপন্যাসের ডিটেলস বলি, এগুলো আরও ডিটেলসে দেওয়া হবে, লেকচার শিট থাকবে। আরও মেইন কথা যে ভাইয়া যেটা বললো যে একটা টপিক ওভার কনফিডেন্সের কারণে ভাবি যে আমি ভালো পারি, বাট ওটা বুঝবো কেমনি, বেশি বেশি ওটা টপিকটার উপর পরীক্ষা দিয়ে বুঝবো। যে কি বলে এডুকেশনের কোর্সে যেও করছে বা যে কেউ সব করছে, প্রতিটা টপিকের উপর ক্লাস থাকবেই, ওই টপিকের উপরে একটা স্পেসিফিক এক্সামও থাকবে। আমি যখন খুশি আরও ওইটা রিপিটেড এক্সাম দেওয়া যাবে, বারবার আমি একবার পড়লাম, আজকে এক্সাম দিলাম, আবার যখন আমি রিভিশন দিব, রিভিশনের পর আমি আবার এক্সাম দিতে পারবো। যত বেশি এক্সাম দিবে নিজের ডাউটটা তত বেশি ক্লিয়ার হবে। আমার মতে একটা টপিক বারবার পড়ার চেতে ওই টপিকটার উপর 1-2বার রিভিশন দিয়ে বারবার এক্সাম দেওয়া, বেশি বেশি এক্সাম দিলে ওটার উপর বেশি ভালো হবে। এটাই ছিল বলো ভাই। তো ভাইয়া তোমরা কিন্তু এক্স্যাক্টলি বুঝতেছো যে সেকেন্ড টাইমে কিভাবে প্রিপারেশন নিতে হবে। এখন জাস্ট কি করতে হবে, ভাইয়া সাথে জাস্ট যুক্ত থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে, ভাইয়ারা যে গাইডলাইন দেবো ওই ওয়াইজ পড়তে হবে। তুমি যদি এটা ওয়াদা করতে পারো তাহলে ভাইয়ারা ওয়াদা করতে পারবো যে তুমি ইনশাল্লাহ চান্স পাবা। এখানের মধ্যে তোমাকে চান্স পাওয়াতে আটকাইতে কেউ পাবে না আল্লাহ ছাড়া, ঠিক আছে? সৃষ্টিকর্তা বাদে আর কারো সেই ক্ষমতা নাই। তো এখন আমরা দেলোয়ার ভাইয়ের কাছে চলে যাবো, বাকিটা দেলোয়ার ভাই। না, আমরা সবাই থাকবো, ওকে, আমরা সবাই থাকবো। হ্যাঁ, চলে আসো। ওকে, আমরা একটু সবাই এসে যে অনেক কথা বলছি, ওদেরকে এখন একটু আমাদের বিদায় নেওয়ার পালা, ঠিক আছে? তো তোমাদেরকে যা বলার ইন ডিটেলসে, তোমাদের যেসব জিজ্ঞাসা ছিল, তোমরা যারা ইনবক্স করতেছিল আমাদেরকে, হ্যাঁ, পার্সোনালি, তো সব কিছুর উত্তর নিয়ে আসলে আজকের লাইভটা ছিল। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ওয়েলকাম, তোমরা করবা। বাট তোমাদের বেসিক যে প্রশ্নগুলো থাকে এগুলো একটু উত্তর দেয়, মোটিভেশন যেহেতু দিয়ে দিছি তোমাদের, ভাইয়া আমাদের এখানে কি কি ক্লাস হবে বা কোর্স ফি কত, হ্যাঁ, কবে থেকে শুরু হবে। সো এটা যদি আমরা একটু তোমাকে দেখাই যে তোমাদের কি কি ক্লাস থাকবে। প্রথমত আমাদের বাংলা ইংরেজি এগুলো কমন থাকে সব জায়গায়, এরপরে কি কমার্সের জন্য হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট এগুলো কমন থাকে, এরপরে ধরো রাজশাহীতে থাকে মার্কেটিং ফাইন্যান্স, এরপরে ধরো বিউপিতে মার্কেটিং ফাইন্যান্স, হ্যাঁ, ইংলিশ ভার্সনটা থাকে, ওকে। এরপরে গণিত আইকিউ এগুলো হচ্ছে তোমার ধরো বিউপি, এরপরে সিইউ সহ, হ্যাঁ, এগুলোতে বেশ কয়েকটা ইউনিভার্সিটি থাকে। সো তোমার যা যা সাবজেক্ট আছে সব সাবজেক্টেরই ক্লাস কিন্তু আমরা এখানে দিতেছি, ওকে। এরপরে তোমাদের কিন্তু ধরো রিভিশন প্ল্যান, আমরা তোমাকে ফুল সিলেবাস এটা কভার হওয়ার পর আমরা তোমাকে রিভিশন দেওয়াবো, যা ক্লাস হবে সব কিছু, হ্যাঁ। অ্যান্ড এগুলো তো বললামই যে তোমাদের হচ্ছে কি আর্কাইভ আকারে ক্লাসগুলো থেকে যাবে, অ্যান্ড 30 days রিভিশন প্ল্যান যাবে, হ্যাঁ। অ্যান্ড ওকে, আবার খুলনার জন্য যে তোমাদের নতুন সার্কুলার অনুযায়ী লিখিত হয়, সো ওইটার জন্য প্রিপারেশন হওয়া। তার মানে হচ্ছে যে বেসিক্যালি তুমি যেখানে যেখানে সেকেন্ড টাইম দিতে পারবে আর ওখানে যে সার্কুলার থাকবে ওই অনুযায়ী প্রিপারেশন হবে। এখানে আমাদের কি লেখা আছে না লেখা আছে এইটা ডাজেন্ট ম্যাটার, তোমার যা লাগবে আমরা সব দিব, ওকে। অ্যান্ড তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা যে ভাইয়া কোর্স ফিটা কত, যদি আমি একটু বলি যে কোর্স ফিটা হচ্ছে আমাদের, মানে দেখো 8,999 টাকা মেইন কোর্সটা, এটার ফি, হ্যাঁ। এটা যদি আমরা আরো বাকি যে গিফট কোর্সগুলো দিতেছি, তোমার বিউপি আইসিউ ব্যাচ, আরইউ আইসিউ ব্যাচ, জেইউ আইসিউ ব্যাচ, এগুলা হিসাব করলে তোমার হচ্ছে কি 22,000 টাকার মতো কোর্স ফি হয় প্রত্যেকটা আইসিউ ব্যাচের, যদি আমি হিসাব করি। বাট তোমরা এই 22,000 টাকার কোর্স ফিটা পাচ্ছ মাত্র কি 3,999 টাকা। সো ভাই তুমি আজকে বলো, কালকে বলো, 5 দিন পরে বলো, 5 মাস পরে বলো, তুমি কিন্তু পড়বাই। তাহলে ভাই তুমি শুরু থেকে শুরু করতে লসটা কোথায়? তুমি যদি আবার সময় নষ্ট করো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার আবার থার্ড টাইম হইতে হবে, বাট থার্ড টাইমের তো কোনো সুযোগ নাই।
হ্যাঁ, সো তোমার কাছে কি সেকেন্ড টাইম, সো তোমার এইটাই হচ্ছে কি লাস্ট অপশন। হ্যাঁ, লাস্ট অপশন, বাট তুমি এই সময় তুমি এক্সপেরিয়েন্স, তুমি জানো কোথায় পইরা আগে ধোকা খাইছো, এখন তোমার ওখান থেকে কি করতে হবে, বা তোমার কোথায় গ্যাপগুলা ছিল, এগুলো সবকিছু ওভারকাম করতে পারবা। অ্যান্ড ইয়েস, তোমরা আই এডুকেশনের ক্লাস দেখতেছো বা তোমরা এই লাইভটা দেখতেছো, দ্যাট মিনস তোমরা আই এডুকেশন সম্পর্কে জানো। আমাদের সম্পর্কে আমরা আর কিছু বলবো না, ইউ নো ভেরি ওয়েল। ওকে, সো তোমাদেরকে আমরা আর কিছু বলতে চাই না। তোমরা যারা আমাদের সেকেন্ড অপটিমিস্টিক ব্যাচে শুরু থেকেই থাকতে চাও, তারা দ্রুত আমাদের আই এডুকেশন পেজে ইনবক্স করে ফেলো, এখান থেকে তোমরা বিস্তারিত জেনে এনরোল করে ফেলতে পারো। অ্যান্ড ইয়েস, আমাদের ফ্রি ক্লাসও শুরু হবে, আমাদের পেড ক্লাসও শুরু হয়ে যাবে। সো তোমরা যদি লেট করো, বেসিক্যালি যেটা হবে, তুমি পিছায় যাবা। হ্যাঁ, তুমি দ্বিধাদ্বন্দ্বে থাকবা, প্রোক্রাস্টিনেট করতে করতে 5 মাস 10 মাস পরে তুমি ফার্স্ট টাইমের থেকে কম সময় পাবা। অনেককে দেখছি লাস্ট ইয়ারে অনেকজন ভর্তি হয়েছিল, বুঝছো, যে পরীক্ষা শুরু হয়ে গেছে, সার্কুলার দিয়ে ইয়ে করছে, লাস্ট মোমেন্টে এসে ভর্তি হয়েছে। দেখো, মানে ওরা কিন্তু আর চান্স পায়নি। কারণ কি বলতো, সে লাস্ট মিনিট ডিসিশন নিতে পারে নাই। সো ডিসিশন না নিতে পারলে কি হবে, সবসময় তুমি কি করবা, ভুগবা। সো ডিসিশনটা নিয়ে নাও। ওকে, ডিসিশন নিয়ে শুরু করো, ইনশাল্লাহ। তোমার ইস্তিয়াক ভাই, এবার নাহিয়ান ভাইয়ের মতো তোমরাও কিন্তু কি জাবি রাবি সহ যেগুলোতে তোমরা পরীক্ষা দিতে, তোমাদের স্বপ্ন ইউনিভার্সিটি, বিউপি আর বিএস অনেক বেশি ডিমান্ডিং। হ্যাঁ, এরপর হচ্ছে কি ধরো কেউ এর যে ব্যাড, হ্যাঁ জেইউ, এরপর যেউ আইবিও আছে, ওগুলাতেও তোমরা কিন্তু ক্র্যাক করতে পারো। সো জাস্ট তোমার ডিটারমিনেশন লাগবে। ওকে, সো আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, বিকজ তোমরা ওই চিন্তাটা আছে বিধাই তো লাইভটা দেখতেছো, এই ভিডিওটা দেখতেছো, তাই না? সো তোমরা শুরু করো ভাইয়া, শুরু করলেই ইনশাল্লাহ রাস্তাটা সহজ হয়ে যাবে। ওকে, সো রাকিব স্যার, ওদের জন্য সংক্ষেপে কিছু বলে যদি। আচ্ছা, ওভারঅল তো আমরা সব কিছু আলোচনা করলাম। তো দেখো, এই যে এটা মনে হতে পারে না যে ভাই এত কিছু বললেন, 22,000 টাকার কোর্স দিবেন, হ্যাঁ 3,999 টাকায়, এটাকে আসলে সত্যি কিনা। তো দেখো, আমরা যতটুকু বলি মানে স্টুডেন্ট তার থেকে অনেক বেশি পায়। মানে তোমার যতটুকু এক্সপেকটেশন থাকবে আমাদের কাছ থেকে, ইনশাল্লাহ ভর্তি হলে এর থেকে বেশি পাবে। তার আমরা এই যে 4 জনে একসাথে দাঁড়ায় আছি না, সো আমাদেরকে বলবা যদি না পাও, ঠিক আছে? হ্যাঁ, আবার নাহিয়ান তো আজকে হচ্ছে যে আমাদের গত বছরের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের শিক্ষার্থী ছিল, সো ও নিজের মুখে বলুক। এবং আরেকটা কথা বলবো, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে যারা ভর্তি হবে, মানে তারা হচ্ছে একদম বেস্ট একটা সার্ভিস পাবে। আর পাশাপাশি জাহাঙ্গীরনগর বলো, বিউপি বলো, এখানে কিন্তু সেকেন্ড টাইমের যারা আছে এরাই ভালো বেশি করে, এরাই টপ করে, ঠিক আছে? এবং এই বছর তো আমাদের আয়োজকেশন থেকে মানবিকে ফার্স্ট হয়েছে গুচ্ছতে, উনি কিন্তু ওই স্টুডেন্ট কিন্তু সেকেন্ড টাইমার ছিল, ঠিক আছে? তার মানে তোমার এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ আমাদেরও হয়েছে। তার মানে দেখতেই পাচ্ছ যে সেকেন্ড টাইমাররা ফার্স্ট হচ্ছে, সেকেন্ড টাইমাররা যেই বিশ্ববিদ্যালয়তে সুযোগ আছে সেখানে তারাই বেশি সিট পাচ্ছে। তার মানে তোমার জন্য কিন্তু এই সুযোগটা আছে, হাল ছাড়া যাবে না। তুমি শুরু করলে আবার তুমি তোমার জায়গাটা ফিরে পাবে। স্বপ্ন যদি থাকে পাবলিকান হওয়ার, তাহলে শুরু করতে হবে, জাস্ট শুরুটা করতে হবে। এবং এখানে আমরা ইনশাল্লাহ শুধু পড়াবো না, তোমাদের সুন্দর একটা প্রপার গাইডলাইনের মধ্যে রাখবো এবং তোমাদেরকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সার্ভিস দেবো। সো আমরা একদম নাহিনের মুখ থেকে কিছু শুনে শেষে আমরা লাইভটি শেষ করব। সো নাহিয়ান যেহেতু গত বছর আমাদের শিক্ষার্থী ছিল, ও এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। সো প্রিপারেশনটা কি নেওয়া মানে কতটা চ্যালেঞ্জিং, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা। ভাইয়ারা তো অনেক কথা বলেছে, বাট বলবো যে প্রিপারেশনের যে কথাটা, যদি আমি এক্সাম টাইম নিয়ে বলি, যে এই কথাটা তেমন কেউ বলে নেই। বিউপির এক্সাম কিন্তু যদি আশা করা যায় ডিসেম্বরে হয়ে যাবে, এখন প্রায় এপ্রিল শেষ, সামনে মে আছে, মে ঈদ আছে, বাংলাদেশে 12 মাসে 13 পার্বণ, অনেক অনুষ্ঠান আছে। তো এইগুলোর ক্ষেত্রে অনেক সময় যাবে। আমাদের যত তাড়াতাড়ি আমরা পড়ার মধ্যে আবার ঢুকতে পারি, সেটাই তাড়াতাড়ি আমাদের এনরোল করা উচিত, বেশি লেট না করা উচিত। বিউপি তাড়াতাড়ি হয়ে যাবে। জাহাঙ্গীরনগর এবার ফেব্রুয়ারিতে নিয়েছে, গত বছর জানুয়ারিতে নিবে না, কোনো গ্যারান্টি নেই। আমার পরিস্থিতি কী হবে আমরা জানি না, আমরা ধরে নিব পরিস্থিতি আমাদের প্রতিকূলে যেতে পারে, এই অনুযায়ী নিজেদের সর্বোচ্চ বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ভাই। অবশ্যই, ঠিক আছে, শেষ করে দেন। সো ধন্যবাদ নাহিয়ানকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং নাহিয়ানের সফলতার গল্পগুলো আসবে ইনশাল্লাহ ধাপে ধাপে। আর আজকে আমরা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আর সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর আমাদের এই যে ডিটেলস পিডিএফটা তোমরা পেয়ে যাবে এডুকেশন পেজে নক দিলে, পাশাপাশি আমরা আমাদের পেজেও আপলোড করে দিব, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে।